ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিটেনশন। বিহারে এসআইআরে কতজন বাংলাদেশি ধরা পড়েছে, কটা ডিটেনশন ক্যাম্প খুলেছে, তাহলে হঠাৎ করে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পের করার কথা বলা হচ্ছে কেন? সংবিধান নির্বাচন কমিশনকে কোনো ডিটেনশন করার অধিকার দেয়নি। শান্তনু ঠাকুর ডিটেনশন ক্যাম্পের কথা বলে কার হাত শক্ত করার চেষ্টা করছেন? ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর। তৃণমূল কংগ্রেসের কেউ কেউ এই রাজ্যে যখন এসআইআর আর এনআরসিকে এক করে দেখাচ্ছিলেন, সেই একই কথা আমরা বলেছি। আর আজ দেখলাম বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে প্রকাশ্যে এসআইআরের সঙ্গে ধরপাকড় আর ডিটেনশনকে জুড়ে দিচ্ছেন। এই ভয় দেখিয়ে তিনি তৃণমূলেরই হাত শক্ত করছেন কিনা সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আমাদের কথা হলো, নির্বাচন কমিশন এবং প্রত্যেক দায়িত্বশীল পদাধিকারীর যখন সাধারণ মানুষকে আশ্বস্ত করা উচিত, তখন এসআইআরের মতো একটা জরুরি প্রক্রিয়াকে কেন্দ্র করে এইসব প্রভাবশালী রাজনীতিবিদরা আতঙ্ক ছড়াচ্ছেন কার স্বার্থে? বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন? 2024 সালের লোকসভা নির্বাচনের জাস্ট প্রচার পর্ব শুরু হবে শান্তনু একের পর এক সিএ নিয়ে বক্তব্য রাখতে লাগলেন। শান্তনু সিএ নিয়ে যখনই বক্তব্য শুরু করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লোফাবল পেয়ে গেলেন। তিনি সিএর কাউন্টার হিসাবে এনআরসি নিয়ে সর্বত্র প্রচার করতে লাগলেন। ফলাফল কি? মুসলমান ভোটটা একতরফাভাবে তৃণমূলের পক্ষে গেল। এবং শুধু তাই নয়, সিএ নাগরিকত্ব যেহেতু দ্রুততার সাথে দিতে পারেনি, বহু মতুয়ারাও কিন্তু শান্তনুদের এগেনস্টে অর্থাৎ বিজেপির এগেনস্টে ভোট করলো। ফলে শান্তনু যখন সিএ নিয়ে কথা বলেছিল, সেই সময় লাভ হয়েছিল তৃণমূল কংগ্রেসের। বিহারে যে এসআইআর হলো, কতজন বাংলাদেশি ধরা পড়েছে? বিহারে যে এসআইআর হলো, শান্তনুকে আমি প্রশ্ন তুলতে চাই যে মানে তাতে কয়টা আপনি ডিটেনশন ক্যাম্প করেছেন, কয়জন বাংলাদেশিকে আপনি আটকে রেখেছেন? তাহলে বিহারের এসআইআর থেকে যদি কোনো বাংলাদেশি আটক না থাকে, আপনি হঠাৎ করে পশ্চিমবাংলার গল্পটা শোনাচ্ছেন কেন? ইলেকশন কমিশনের যে এখতিয়ার, সংবিধান পরিষ্কার, ইলেকশন কমিশনকে কোনো ডিটেনশন করবার এখতিয়ার দেয়নি, অধিকার দেয়নি। ডিটেনশন করবার সামান্যতম কোনো এখতিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশনের নেই। এই শান্তনু বলছেন ডিটেনশন ক্যাম্পের কথা, বলে কার হাত শক্ত করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা মানে একেবারে মানে অপেক্ষা করে থাকে যে কখন মানে ওই ডিটেনশন ক্যাম্প নিয়ে কথা বলবে বিজেপি। সঙ্গে সঙ্গে আমরা এনআরসির গল্প শোনাবো, গল্প শুনিয়ে আমাদের গত 5 বছরের যে অনাচার, অবিচার, অত্যাচার, দুর্নীতি সমস্ত ঢেকে দিব শুধুমাত্র এনআরসি গল্প বলে। ফলে পরিষ্কার আপনাকে বলতে চাই যে একেবারে বিজেপি ক্যালকুলেটিভলি কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসকে এই 26-এর নির্বাচনে সাহায্য করবার জন্য শুভেন্দু থেকে শুরু করে এরা কিন্তু একের পর এক আমি বলছি লুফা বল কিন্তু দিচ্ছে। এসআইআর সঠিকভাবে হচ্ছে না বলেই কি আসল খবরটা সাংবাদিকদের থেকে লুকোতে চাইছে নির্বাচন কমিশন? সেজন্যই কি কমিশনের অফিসে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ? এসআইআর অত্যন্ত অবৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে, এটা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ আছে। বিল ওরা কোণঠাসা হয়ে গেছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য সলিল ভট্টাচার্যের। এসআইআর নিয়ে যখন সাধারণ মানুষের, আপনাদের মনে এত প্রশ্ন, সর্বস্তরে এত বিভ্রান্তি, তখন এই বিচিত্র জাতীয় নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের সঙ্গে ক্রমশ যেন দেয়াল তুলে দিচ্ছে। ভাবতে পারেন, নবান্নের মতোই এবার নির্বাচন কমিশন একেবারে প্রায় একই রকমভাবে তাদের অফিসে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন দফতরে ভ্যান্ডালিজম করল শাসক দলের কিছু নেতা এবং তৃণমূলপন্থী সংখ্যায় সামান্য কিছু বিএলও। এই গত সোমবার কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করার নামে এই অব্যবস্থার শিকার হলেন কারা জানেন? সাংবাদিকরা। তার মানে কি? একেবারে পরিষ্কার প্রশ্নে আসব, এই নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের কাছ থেকে নিজেদের ব্যর্থতা লুকোতে চাইছে? সলিলদা কি বলেন? এই গত সোমবারের ঘটনা, বিএলও অধিরক্ষা কমিটির নামে 4 জন বিএলও ছিল, বাকি সব শাসক দলের নেতা কর্মীতে ভর্তি। তারা ঢুকে গেল, বাইরের সংবাদ মাধ্যমের নিষেধ, প্রবেশ বন্ধ, কেউ ঢুকতে পারছে না। তাহলে কি এসআইআর করার জন্য বা এসআইআর সঠিকভাবে হচ্ছে না বলে আসল খবরটা সাংবাদিকদের কাছে লুকোতে চাইছে ইসিআই? যেমন 12তলায়, নবান্নর 12তলায় যেমন সাংবাদিকদের কনফাইন করে রাখা হয়, কোন সংবাদ মাধ্যমের কাছ থেকে সংবাদ মাধ্যমে যে খবর যাতে না যায় সেটাকে সাপ্রেস করার জন্য যে ব্যবস্থা, এখানেও সেই ব্যবস্থা জারি করার একটা অদম্য প্রচেষ্টা চলছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে
তাহলে কি এসআইআর, দেখো এসআইআর কি, এসআইআর হোয়াট ইজ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলো? এটা তো জানলাম আমরা সব সংবাদ মাধ্যমের কাছ থেকে এক এক করে আমরা জানলাম। আমাদের কিন্তু শুরু হওয়ার পরে আস্তে আস্তে আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছিলাম। আজকে আমরা, তুমি প্র্যাগমেটিক্যালি চিন্তা করো, বাস্তবগতভাবে বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কিন্তু এসআইআর আমার মনে হয় অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে চলছে, এবং এটা কতটা বাস্তবায়িত হবে আলটিমেটলি সে সম্পর্কে আমার সন্দেহ আছে। আমার কেন জনসাধারণ, অধিকাংশ জনসাধারণের মনে আজও কিন্তু সন্দেহ আছে, কারণ বিএলওরা স্যান্ডউইচড হয়ে গেছে। ভুতুড়ে ভোটাররা কিন্তু ভোট দিয়ে চলেছে। ডিটেনশন ক্যাম্প রাখার বিষয়টি ফরেনার্স অ্যাক্টে আছে। অবৈধ নাগরিকদের জন্য ডিটেনশন ক্যাম্প রাখার কথা প্রতিটি রাজ্যকে বলা হয়েছে, তবে এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বললেন রাজাগোপাল ধর চক্রবর্তী। এই যে অনেকে বলছিলেন না, বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল যে প্রতি বছর তো ভোটার লিস্ট সংশোধন করা হয়, তাহলে এসআইআর এর গুরুত্বটা কি, কেন হঠাৎ নিবিড় সংশোধনের প্রয়োজন হলো? আজ এসআইআর এর এখনো পর্যন্ত পাওয়া সংখ্যাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এসআইআর এ রাজ্যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমার পরবর্তী বক্তা রাজাগোপাল দা কি মানবেন? সুমন, এটা তো জলের মতন সত্য যে যেভাবে আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে সেটা জনসংখ্যা বৃদ্ধির থেকে অনেক বেশি। তুমি যে খবর দিলে যে তাতে প্রায় 15.5 লক্ষ মানুষ মারা গেছে, তারা ভোটার লিস্টে রয়ে গেছে, অর্থাৎ তারা হচ্ছে যে মৃত বা ভূত ভোটার, তারা কিন্তু ভোট দিয়ে যাচ্ছে। এটা সবাই কিন্তু ভোট দেয়। এই ডিটেনশন ক্যাম্প ব্যাপারটা আমাদের যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 তাতে কিন্তু আছে, এবং আমাদের যে তার আগে যে আইনটা ছিল যে ফরেনার্স অ্যাক্ট 1946, সেখানেও বলা আছে যে ইলিগ্যাল এলিয়েন তাদের কিন্তু আটকে রাখতে হবে, এবং তাদের কিন্তু জেলের ভেতরে আলাদা জায়গা রাখতে হবে, এবং রাজ্যের দায়িত্ব, ইউনিয়ন টেরিটরিজগুলোর দায়িত্ব। এবং 2025-এর যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট রয়েছে তাতে সব রাজ্যকে বলা হয়েছে তোমরা স্পেসিফাই করো যে সেখানে তোমাদের এই ডিটেনশনকে রাখতে হতে পারে, যে ইলিগাল অ্যালিয়েন যারা অবৈধ নাগরিক তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক, এটা সম্পর্কটা আলাদা প্রক্রিয়া। আমি বলছি, আমারটা শুনুন, আমি সেটাই বলছি, ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আলাদা প্রক্রিয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভোট হচ্ছে একটা গণতান্ত্রিক প্রসেস, সেখানে আপনি বলতে পারেন না যে আমি একে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। গণতন্ত্র এই ডিটেনশন বলে কোনো কনসেপ্ট হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।